আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উল্লাসের সাথে দিনটি উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এবারের ঈদে মানুষের মাঝে কেমন আনন্দ বিরাজ করছে জানাবেন। দেখুন, বরিশালে সকাল ৮টায় ঈদের জামাত শেষ হওয়ার পরপরই কিন্তু আসলে বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আসলে দেখছেন যে নগরবাসী কিন্তু এই সব বিনোদন কেন্দ্রগুলোতে এসে ভিড় করছে এবং তারা কিন্তু এখানে এসে ঈদ উদযাপন করছে। এবং আমরা দেখছি যে একেবারে পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় জমেছে। আমরা একটু একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আসলে ঈদ উদযাপন কেমন করছেন এবার এবং পরিবারের কাকে কাকে নিয়ে এসেছেন? ধন্যবাদ। আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে পরিবারের সাথে আসলে এবার ঈদ করতে পেরেছি এবং ঈদের এই আনন্দ তো আসলে ছোটবেলা থেকেই সবার থাকে। পরিবারের সাথে ঈদ করেছি। আমার দুটি মেয়ে বাবু ওরা ঘুরতে আসছে সকালবেলা, প্রচণ্ড গরম রোদ, তার মধ্যে আসলে বরিশাল একটা ঐতিহ্যময় জায়গা, ঘুরতে আসছি, ওরা আনন্দ পাচ্ছে, এটাই আসলে আমাদের আনন্দ। আমরা কথা বলছিলাম আসলে এখানে ঘুরতে আসা মানুষদের সাথে, তারা কিন্তু বলছে যে গরমে কিছুটা তাদের একটু সমস্যা হলেও তারা কিন্তু আসলে ঈদকে উদযাপন করছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। কাকে কাকে নিয়ে ঘুরতে আসলেন? আমি আমার পরিবারের ছোট সদস্য এবং আমার ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি। সকলকে ঈদ মোবারক। আসলে ঈদ সবার জন্য আনন্দ বহিনে সেই কামনা করছি। আজকে এসে খুব ভালো লাগছে। সারা জীবন বা আমরা এই যে ব্যস্ততা থাকি, রমজান মাসে 1 মাস সিয়াম সাধনার পরে যে আনন্দ, এটা অপূরণীয়। আমি সকলের শান্তি বারতা কামনা করছি, আপনাদেরও কামনা করছি। সকলকে ঈদ মোবারক। আমরা আসলে কথা বলছিলাম আরেকজন দর্শনার্থীর সাথে এবং সবাই কিন্তু আসলে ঈদকে কেন্দ্র করে আসলে খুশি এবং সবাই বিভিন্ন বিনোদন যে স্পটগুলো আছে বরিশালের সেখানে এসে ভিড় করছে এবং শিশু সহ পরিবারের যারা আছে সবাইকে নিয়ে কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে আসছে। এর আগে আমরা দেখেছি যে সকাল ৮টায় কিন্তু আসলে বরিশালে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেই ঈদের জামাতে কিন্তু আসলে বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, উনি কিন্তু উপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর সহকারী যে সেক্রেটারি জেনারেল আছে কেন্দ্রীয় কমিটির মোয়াজ্জেম হোসেন হেলাল, উনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, উনি কিন্তু ঈদ জামাত শেষে বলেছেন যে আগামীতে আসলে নির্বাচিত যে সরকার, সেই নির্বাচিত সরকারের আয়োজনেই আসলে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা জানিয়েছেন। এবং এর পরপরই কিন্তু আসলে বরিশালের যে নগরবাসী যারা আছে তারা কিন্তু বিভিন্ন যে বিনোদন স্পটগুলো আছে সেখানে কিন্তু তারা ঈদ উদযাপনে পরিবারের সাথে এক হয়ে বের হয়েছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন যে রাইডগুলো আছে বিনোদন কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু প্রতিনিয়তই আসলে ভিড় করছে এবং আমরা দেখছি যে রাইডগুলোতে আসলে বিভিন্ন বয়সের মানুষ আসছে। আসলে বয়স তেমন কিছুই নয়, ঈদ উদযাপনে সবাই এক হয়ে যে মিলেমিশে যে উদযাপন, এইটাই আসলে সবাই বড় করে দেখছে। যদিও গ্রীষ্মের তাপে কিছুটা হলেও আসলে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, তবে পরিবারের সবাইকে নিয়ে যে এই যে ঈদ আনন্দ, এই ঈদ আনন্দতে এক হতে পেরে আসলেই কিন্তু নগরবাসী সবাই শুকরিয়া আদায় করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কেমন কাটছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের ঈদ, এ নিয়ে জানাতে সাভার ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও মাওলা সুজন। শুরুতে যাচ্ছে সাভারে। ইমন, প্রিয়জনকে ছাড়া শহীদ পরিবারের ঈদ কেমন কাটছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের শহীদ শ্রাবণ গাজীর বাসাতে এবং প্রতি বছর যে বাড়িটি আনন্দে ভরে থাকে, এবছর কিন্তু সেই বাড়ির
চিত্রটা অনেকটাই ভিন্ন। এই বাসাটা কিন্তু এবার ছেয়ে গেছে বিষাদে, তবে সেখানে কিছুটা হলেও সান্ত্বনা। যারা শ্রাবণ গাজীর বন্ধু রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পরিবারের সাথে এসে ঈদটাকে ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা একটু দেখাতে চাই যে এখানে শ্রাবণ গাজীর বন্ধুরা রয়েছেন, তার বাবা রয়েছেন। আমরা কথা বলছিলাম, তারা কিন্তু এই যে অন্যান্য বছর যে ঈদে যে যেভাবে আনন্দ করতেন বন্ধুদের সাথে শ্রাবণ গাজী, সেই বিষয়গুলোই কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আমরা একটু শুরুতেই শ্রাবণ গাজীর একজন বন্ধুর কাছে যাব যে অন্যান্য বছর কিভাবে তারা বন্ধুরা আনন্দ করতেন সেই বিষয়টি জানার জন্য। জি, শ্রাবণ গাজীর সাথে আপনার এর আগের ঈদগুলো কেমন কাটতো? জি, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বছর ঈদ করা হতো। মোটামুটি না, আমাদের আর কি খুব ভালোভাবে ঈদ উদযাপন করতাম। গত বছর ও আর কি বাহিরে গেছিল পড়াশোনার ক্ষেত্রে, শুধুমাত্র ওই বছরটা আর কি আমরা একসাথে ঈদ করি নাই। তাছাড়া আমরা আগে সব সময় একসাথে ঈদ করেছি, একসাথে আমাদের ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একেবারে ছোটবেলা থেকেই। সেই ক্ষেত্রে আমরা সব সময় আর কি একসাথে বড় হয়েছি, একসাথে ঈদ করছি, ঈদের আনন্দগুলা ভাগাভাগি করে নিছি। আমি ওর বাসায় আসতাম, ও আমার বাসায় যাইতো, এইভাবে। এখন ওর আসলে অনুপস্থিতিটা তো আর কি পূরণীয় না, ওর বাবা মার পক্ষেও মানে তার অনুপস্থিতিটা আসলে এটা পূরণ করার মতো না। তাই আমরা আর কি আসলাম ওর বাবা মাকে আর কি সান্ত্বনা দিতে, বা ওর অভাবটা আর কি পূরণ করা যায় যতটুকু এই ক্ষেত্রে আর কি। আপনার কাছে একটু আসতে চাই, শ্রাবণ কি করতেন অন্যান্য ঈদগুলোতে? শহীদ শ্রাবণ গাজী হচ্ছে যখনই আমাদের ঈদ আসতো, ও চাঁদ রাতে থেকে আমাদের সবাইকে উজ্জীবিত করে রাখতো। শহীদ শ্রাবণ গাজীর একটা ভালো দিক ছিল, ও সবার সাথে মিশতে পারতো এবং যে কোনো সিচুয়েশনে মানুষকে হাসাতে পারতো। ও চাঁদ রাত থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সবসময় আমাদের সাথে মিশতো, আমাদের সাথে আমাদের সবাইকে সবসময়, কারো যদি মন খারাপ থাকতো তাকে ডেকে নিয়ে আসতো, ফোন দিয়ে নিয়ে আসতো। কারো যদি দেখা যেত যে হচ্ছে কেউ একা একা ঈদ করতেছে, তাকে ডেকে নিয়ে এসে আমাদের সবাইকে সবসময় উজ্জীবিত করে রাখার চেষ্টা করত। এবং ও এমন কেউ ছিল না যে যার সাথে ও মিশতে পারতো না। ছোট থেকে শুরু করে বড় সবার সাথে শ্রাবণ মিশে একসাথে চলতো। এই ঈদে আমরা শ্রাবণের অনুপস্থিতিটা খুব বেশি অনুভব করছি। প্রতি ঈদেই শ্রাবণের সাথে আমরা ছিলাম, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ও আমাদের ছোট ভাইয়ের মতন ছিল আমাদের সাথে। আমরা এই 5ই আগস্টের শ্রাবণের আত্মত্যাগ আমরা আমাদের জাতির জন্য অনুপ্রেরণা দিবে। আমি চাই এই জাতি যেন শ্রাবণের মতন যারা রয়েছে তাদেরকে যথার্থ মূল্যায়ন করুক এবং আহতদের যথার্থ মূল্যায়ন করুক। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আজ সকাল থেকেই ঈদের নামাজ পড়ে কিন্তু অনেক বন্ধুই এসেছেন শ্রাবণের পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে। আমরা একটু শ্রাবণের মায়ের সাথে কথা বলবো, যার নাকি এবার এই প্রথম ঈদ প্রিয় সন্তানকে ছাড়া। অন্যান্য বছর ঈদের দিন কি করতেন শ্রাবণ? সকালে উঠে চাদর গুলি সব পাল্টাইতো, আর বলতো মা আজকে পায়েস রান্না করো, রুষ্টকে রান্না করতে বলতো। এগুলো রান্না করতাম, রান্না করলে ও মনে করে সকালে ওই পায়েস খাই নামাজে গেত। নামাজে থেকে আইসা বন্ধু বান্ধব নিয়ে সবাই অনেক মজা করে তারপরে যে খাইতো। কিন্তু এই বছর তার বাইরে হইতে হচ্ছে না, বাবার একটা ডাকও শুনি না। একবার তো বলতে হচ্ছে না মা আজকে কি রান্না করতে হচ্ছে। প্রতিদিন সকালে উঠে আমার সাথে সাথে আমার কাজে সহযোগিতা করতো। আচ্ছা 12টা বেজে গেছে, তো রান্নার কাজ সকালে উঠে বাবার সাথে একই রকম করে পাঞ্জাবি পরে বাপে পুতে দুইজনে মসজিদে যায় নামাজ পড়তো। এ জায়গায় দাঁড়ায় বাপে পুতে দুইজনে সেলফি তুলতো। রাত্রে আমার আছে ঘুমাইতে পারি নাই, সকালে থেকে ভালো লাগতেছে। সকালবেলা উঠে পাঞ্জাবি নিয়ে আয়রন করতো, বাপেরটা করতো, ওরটা কইরে একসাথে বইরা তারপর বাইরে। আর যার গেছে সেই বুঝতেছে তার সন্তানের বেদনা। আমার কষ্ট তো আর অন্য মাসে বুঝবো, আর কষ্ট অন্য মাসে বুঝবো না। আমার সন্তানের জন্য যেন সবাই যেন দোয়া করে, সামান্য যেন শহীদ হিসেবে আল্লাহ পাক কবুল করে। একটু আপনার কাছে আসতে চাই, এই যে শ্রাবণ শহীদ হওয়ার পর থেকে অন্যান্য যারা আছে তারা কি আপনাদের খোঁজ খবর নিচ্ছে ঠিক মতো? আসলে আসে, ওর শ্রাবণের বন্ধুরা যারা আছে আমাদের আশেপাশে যারা আছে ওরা মাঝে মাঝে খোঁজ খবর নেয়। আসলে আজকে আমি শ্রাবণকে খুব মিস করতেছি, কারণ সকাল বেলায় যখন পাঞ্জাবি পড়ে গেছি আমাকে কেউ বলে না আব্বু তার পাঞ্জাবি পড়ো, আমরা একসাথে যাবো ঈদের মাঠে, সেরকম কেউ নাই।
আমি আজকে সহ্য করতে পারতেছি না। তার কবরস্থানে গেছি, মানে আমার আর সহ্য হচ্ছে না আজকে, মানে এত কষ্ট হচ্ছে আজকে আমার, আমি বুঝাইতে পারতাছি না যে কত কষ্ট, সন্তান ছাড়া কত কষ্ট। এত আদরের সন্তান, আমরা এত আনন্দ করতাম, ছেলে মানুষ আমার ধরে জড়াই ধরতো, ধরে বলতো আব্বু চলো যাই। আজকে আমাকে কেউ আর জড়াই ধরে বললো না আব্বু চলো যাই, এটা সহ্য করার মতো না। ডানা, যেমনটি শুনছিলেন যে সন্তানকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, জুলাই আগস্টের এই ম্যাসাকারে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে দেশে এসে শহীদ হয়েছিলেন শহীদ শ্রাবণ গাজী, এবং এটি তার পরিবারের প্রিয় সন্তানকে ছাড়া প্রথম ঈদ। এই বিষাদের ছায়াতে কিছুটা হলেও অংশ নিয়েছেন তার বন্ধুরা, তবে যে অন্ধকার তাদের জীবনে নেমে এসেছে, এটি কিন্তু এই কান্না তার পরিবারকে বয়ে যেতে হবে সারাটি জীবন। শ্রাবণের পরিবারের এখন একটি দাবি যে যাদের কারণে শ্রাবণ শহীদ হয়েছেন সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং নির্দোষী কেউ যেন এতে ভোগান্তি না হয়, কাউকে যেন নিরপরাধ কাউকে যেন কোনো ধরনের শাস্তি না দেওয়া হয়, এটি এখন এই শ্রাবণ গাজীর পরিবারের প্রত্যাশা। ডানা, তো এই ছিল আমার কাছ থেকে সাভারের শ্রাবণ গাজীর পরিবারের ঈদ উদযাপনের খবর। এ বিষয়ে আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সুজন। জানাবেন সেখানকার শহীদ পরিবাররা কিভাবে কাটাচ্ছে তাদের এই প্রিয় সন্তানকে ছাড়া, প্রিয়জনকে ছাড়া ঈদ। ইমন, ধন্যবাদ আপনাকে। কেমন কাটছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের ঈদ, এ নিয়ে আরো জানবো। এবার সহকর্মী নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রিয়জনকে ছাড়া শহীদ পরিবারের ঈদ কেমন কাটছে জানাবেন। ডানা, শুরুতে আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ মোহাম্মদ রায়হানের পরিবারের, যেটি শহীদ মোহাম্মদ রায়হানের বাড়িতে দাঁড়িয়েছি। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ রায়হানের যেসব আত্মীয় স্বজন, মা বাবা এবং তার যে আত্মীয় স্বজন আছে তারা সেখানে রয়েছেন। তো শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকার বাড্ডায় একটি বিজয় মিছিল হয়েছিল। সেই বিজয় মিছিলে রায়হান যে মিছিলে অংশগ্রহণ করে, সেই মিছিলে চলাকালীন, বিজয় মিছিল চলাকালীন হঠাৎ একটি বুলেট এসে তার মাথায় বিদ্ধ হয়। সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহপাঠীরা সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে চলে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। তো আজকে রায়হানকে ছাড়াই এই পরিবারের প্রথম ঈদ উদযাপন করছে শহীদ রায়হানের পরিবার। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উল্লাসের সাথে দিনটি উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। এবারের ঈদে মানুষের মাঝে কেমন আনন্দ বিরাজ করছে? জানান, ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। ডানা যেমনটি বলছিলেন, চারিদিকে আজকে ঈদের আনন্দ, ঈদের খুশি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই আনন্দ চট্টগ্রামেও মেতে উঠেছে সুবিধা বঞ্চিত কিছু মানুষ, যাদের ঘরে এখনো পর্যন্ত কখনোই সেমাই বা ঈদের আনন্দ আসে না। তাদেরকে নিয়ে আজকে বৃদ্ধানন্দ এই চট্টগ্রামের এই আয়োজন করেছে। আমরা একটু পেছনে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন অনেক শিশুরা এবং বস্তিবাসী, যাদের ঘরে কখনোই যাদের ঘরে ঈদের আনন্দ আসে না, তাদেরকে নিয়ে অনেক আনন্দ করা হচ্ছে। এখানে শিশুরা অনেক আনন্দ করছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে খেলাধুলা রয়েছে, নাগরদোলা রয়েছে, সুইমিং পুল রয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। এই সকল আয়োজনে তারা মেতে উঠেছে সকাল 10টা থেকে। এই বিদ্যানন্দের এই সুবিধা বঞ্চিত
বঞ্চিতদের নিয়ে এই ঈদ আনন্দ উদ্বোধন করেছেন সকাল 10টায় সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এখানে সুবিধা বঞ্চিতরা সকাল থেকেই আসছে এবং তারা তাদের পছন্দের খেলাধুলা করতে পারছে একেবারেই ফ্রিতে। কোনো ধরনের এখানে টাকা পয়সা অথবা কোনো ধরনের নেই। যাদের ঘরে কোনো ধরনের ঈদ আনন্দ নেই তারা এখানে এসে খুবই আনন্দ করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পানিতে লাফালাফি করছে শিশুরা, নাগরদোলায় দুলছে এবং তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পুরস্কার জিতে নিচ্ছেন। এই আনন্দগুলো দেখে আসলে খুবই আনন্দ পাচ্ছি আমরা, যারা কখনোই এই আনন্দগুলো আসলে কল্পনাও করতে পারতো না, তারা আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই আনন্দ উপভোগ করতে পারছে। আমরা তাদেরকে দেখছি উৎসব মুখর পরিবেশে তারা এই আনন্দে তারা মেতে উঠেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কেমন লাগছে আজকের এই ঈদ আনন্দ? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো লাগছে, আমার ছেলে মেয়েও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। ঈদ মোবারক। ভালো লাগছে, বেশি ভালো লাগতেছে। ছেলেরা কি খেয়েছেন? এখনো কিছু খাই নাই, আসছি কত হয়েছে, আমরা কাজে তো আসছি, ওরাও কিছু খাই নাই, এখন খাবো। হ্যাঁ বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কি দেখছো এখানে, কেন ভালো লাগছে? খেলাধুলাতে। হ্যাঁ, তুমি কি খেলেছো? আমি এখন কিছু মাত্র আসছি। মাত্র আসছো, কেমন লাগছে? আয়োজন কেমন লাগছে? আমার মাশাআল্লাহ দিকে আসি এখন। আপনার কেমন লাগছে? ভালো। কি নিয়েছেন? নুডলস। এটা বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ। এখানে কি কিছু খেয়েছেন? এখনো কিছু খান নাই? কেমন লাগছে? ভালো লাগছে। বাবু, তোমার কেমন লাগছে? ভালো। খেলেছো তুমি? হ্যাঁ। কি খেলেছো বলো তো? খেলা। এই খেলনাগুলোতে তুমি আগে খেলতে পেরেছো কখনো? না। আজকে খেলতে পেরে কেমন লাগছে? ভালো। আপনার কেমন লাগছে? এই ঈদ আনন্দ ঘিরে আপনার কেমন লাগছে? আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করছে। কি খেয়েছেন, কেমন লাগছে? ভালো। জামাই গাইছি, পিন্নি গাইছি, এখন খিচুড়ি গাইছি। এখন বাচ্চা খাবে, বাচ্চাকে খাবার নিয়ে যাবো। ওকে, ধন্যবাদ। জি, যেমনটি বলছিলেন, সবাই এই ঈদ আনন্দে এসে তারা তাদের পছন্দের খাবার খেতে পেরেছে এবং তারা পছন্দের খেলাধুলা নিয়ে উপভোগ করতে পেরেছে, এমনটা আমরা জানতে পেরেছি। আর এই ঈদ আনন্দ থাকবে 2 দিন, আজকে এবং কালকে। এই 2 দিন ঈদ আনন্দ থাকবে পথ শিশু এবং বস্তিবাসী সকলের জন্য। এই ছিল চট্টগ্রামের ঈদ আনন্দ। ধন্যবাদ জানা। পায়েল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের দিন পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও বান্দরবানে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও NKB নয়ন। শুরুতে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, পর্যটকদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। কক্সবাজারের এইবারে টানা 1 মাস ছুটির পরে কক্সবাজারের ঈদের জমাত আজকে সকাল 8টায় শুরু হয়েছে এবং কক্সবাজারের ঈদ জমাতের স্থানীয় জেলা প্রশাসক সহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন এবং বিশেষ করে যারা কক্সবাজারে ঈদ উদযাপনের জন্য অনেক টুরিস্টরা এসেছেন তারাও ঈদের মাঠে উপস্থিত ছিলেন। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, আজকে ঈদের প্রথম দিন বিশেষ করে কক্সবাজারের লোকাল এরিয়ার লোকজনগুলা ঈদের সমুদ্র সৈকতে ভিড় করে এবং আগামীকাল থেকেই কক্সবাজারের পর্যটকের পরিপূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এবং বিশেষ করে আজকে অমুসলিম এবং যারা সরকারি বেসরকারি অন্য সময় ছুটি পায় না তারা আজকে বিচের এরিয়াতে পর্যটকরা এসেছে। তো আমরা ব্যবসায়ী মালিক সমিতি এবং হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলেছে ইতিমধ্যে প্রায় 90% হোটেল বুকিং হয়ে গেছে এবং তারা আশা করতেছে আগামীকাল পরশুর মধ্যে শতভাগ হোটেল বুকিং হবে। এবং এই অধিক সংখ্যক পর্যটক আগমনকে ঘিরে কক্সবাজারের 3 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ তাদের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ আমাদেরকে জানিয়েছেন ওনাদের সিভিল এবং পোশাকধারী এবং মহিলা টিম গোয়েন্দা টিমরা বিভিন্ন কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে কাজ করতেছে। এবং বিশেষ করে কক্সবাজারের যেই হোটেল মোটেল এবং রেস্তোরাঁ মালিক সমিতি, বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারাও পর্যটকদের মেহমানদেরকে বরণের জন্য প্রস্তুত রয়েছে এবং মেহমানদারি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই উপলক্ষে
হোটেল মোটেল গুলাতে নবরবে সজ্জিত হয়েছে এবং ওখানে বিশেষ ধরনের খাবার আয়োজন, দোলনা, সমুদ্র পাড়ের বিভিন্ন শিশুদের জন্য বিনোদন আনার জন্য দোলনা এবং বিভিন্ন নগর দোল এবং বিভিন্ন ধরনের আয়োজন বাসরা সাজিয়েছে। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদের এবারে 1 থেকে 5 লক্ষ লোক এই আগামী 1 থেকে 7 তারিখের মধ্যে কক্সবাজারে আসবে বলে তারা ধারণা করতেছে। এবং রমজান মাসে তাদের যে ক্ষতিটুকু হয়েছে তারা সেটু পুষিয়ে তারা আবার তাদের লাভের মুখ দেখবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পের যে উন্নয়ন হবে। এবং এই ক্ষেত্রে বিশিষ্টজনদের অভিমত হলো যে এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা যেন সর্বাগ্রে নিশ্চিত করা হয়, তাহলে কক্সবাজারের পর্যটন, দেশি বিদেশি পর্যটন আগমন বাড়বে বলে তারা জানিয়েছেন। জানা এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন যাচ্ছি বান্দরবান আমাদের সহকর্মী আব্দুল্লাহ নয়নের কাছে। ধন্যবাদ রহমান। ঈদের সকালটা আসলে শিশুদের আনন্দে উৎসবের মাধ্যমে কাটছে পার্বত্য জেলা বান্দরবানে। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের একটি শিশু পার্কে। ঈদের সকালে যে জামাত হয়েছে, বিভিন্ন মসজিদে জামাতের পরপরেই বিশেষ করে শিশুরা বিভিন্ন পর্যটন স্পট থেকে শুরু করে শিশু পার্কে এসে জড়ো হয়েছে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু পার্কে বিভিন্ন বয়সী শিশুরা আসলে দোলনায় চড়ে তারা সময় পার করছে। আবার পাশে দেখেছি কেউ ছবি তুলছে, কেউ গান বাজনা করে আসলে সময় পার করছে। অর্থাৎ ঈদের যে আনন্দটা আসলে শুরুটা করেছে শিশুদের মাধ্যমে। আমরা আসলে যদি বলে রাখি এই যে রমজানের পরবর্তী যে ঈদ উল ফিতরের যেই সময়টা, এই সময়টাতে বান্দরবানে মূলত পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি ভালো সময় বলে থাকেন। কেননা দীর্ঘদিন ধরে বান্দরবানের পর্যটন খাতটা আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যার কারণে নতুন করে এবার ঈদের পর বান্দরবানের যে পর্যটন স্পট গুলো সেগুলো নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে। আমরা হোটেল, মোটেল এবং রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আসলে ঈদের পর পরে তাদের 70% পর্যন্ত তাদের হোটেল রিসোর্ট গুলো বুকিং রয়েছে। তারা ঈদের পরবর্তী আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ভালো একটি ব্যবসা হবে এমনটি প্রত্যাশা করেছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি শিশু পার্কে, আপনি দেখতে পাচ্ছেন আসলে ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। এই খুশির মাঝেই এখানে শিশুরা এসেছেন, তারা সময় পার করছেন। একইভাবে বান্দরবানের যে নীলাচল, মেঘলা এবং শৈলপ্রপাত সহ যে পর্যটন স্পট গুলো রয়েছে, সেখানে স্থানীয় পর্যটক যারা রয়েছেন তাদের বিচরণ আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি দূর দূরান্তের যারা পর্যটক তারা মূলত বিকেল নাগাদ পর্যটন স্পট গুলোতে আসে, তারা সময় কাটায়। এই মুহূর্তে মূলত শিশুদের যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রে শিশুদের উপস্থিতিটা ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে যে ঈদের এই বন্ধের সময়ে বান্দরবানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ সাদা পোশাকে ডিবি সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কঠোর ভাবে যাতে বান্দরবানে পর্যটকরা ঘুরতে পারেন সেই ব্যবস্থা নিয়েছেন। আমরা সকালেও দেখেছি বিভিন্ন ঈদগাহ ময়দানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি, বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ এসে ঈদগাহ ময়দানে তারা নিরাপত্তার বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছেন। সব মিলিয়ে বান্দরবানের যে পর্যটন স্পট গুলো রয়েছে, এখানে মানুষ আসলে নিরাপদে নির্দ্বিধায় ঘুরতে পারছেন। এই নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা আসলে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সহযোগিতা কামনা করেছেন। তারা বলছেন যে ঈদের যে সময়টা, বন্ধের সময়টাতে তারা আইন শৃঙ্খলা যাতে রক্ষা করতে পারে সেজন্য স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে বান্দরবানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকরা একটি সুন্দর একটি পরিবেশে বান্দরবানে ঘুরে বেড়ানোর একটা আসলে সুযোগ হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে যে আজকের ঈদের প্রথম দিন, ঈদ উল ফিতরের প্রথম দিনটা মনে হয় আজকে এই শিশুদের মাঝেই আসলে ছড়িয়ে পড়েছে। তাদের উৎসব, আনন্দ, খুশির কোনো কমতি নেই। এখানে দেখছেন নানা রং বেরঙের কাপড় পরে তারা এখানে এসেছেন, শিশু পার্কে এসেছেন। একইভাবে অন্যান্য পর্যটন স্পটেও তাদের উপস্থিতি রয়েছে। কেউ মায়ের হাত ধরে, কেউ বাবার হাত ধরে আসলে শিশু পার্কে একে একে ঢুকছেন। এই এখন যেই উপস্থিতি, এই উপস্থিতিটা হয়তো বিকেলে আরো বাড়তে পারে, আগামীকাল আরো বাড়বে এমন
আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন। আমরা আসলে আরেকটি বিষয় বলে রাখি, হোটেল মোটেল এবং রিসোর্ট মালিকরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন, কেননা দীর্ঘদিন ধরে বান্দরবান পর্যটনে যে ধস নেমেছে, সম্প্রতি বগালে খুলে দেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন, অর্থাৎ থানচি এবং রুমার পর্যটন স্পটগুলো এখনো বন্ধ রয়েছে, সেগুলো খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া তাদের যে অতীতে যে ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো ধীরে ধীরে তারা পুষিয়ে উঠবেন এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। কক্সবাজার ও বান্দরবান থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পঞ্চগড়ের শিশু পরিবারের এতিম শিশুদের ঈদ উদযাপন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, কেমন কাটছে এই শিশুদের ঈদ? ঈদ মোবারক আপনাকে। আসলে যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি বেদনা। আসলে যতই থাকুক তারপরেও কিন্তু আসলে বিচ্ছেদের বেদনা কিন্তু আসলে সবাই সইতে পারে না, এরকম একটি অবস্থা। আসলে এই যে পঞ্চগড় সরকারি শিশু পরিবার বালক, আমি এখানে বর্তমান অবস্থান করছি। এখানে আসলে যতই সুখ শান্তি ভরপুর থাকুক তারপরেও কিন্তু আজকের দিনটা সবারই জন্য একটি ব্যতিক্রম। আমরা যদি বলতে চাই যে আজকের দিনটা আমরা যেমন পরিবার পরিজনকে নিয়ে আসলে ঈদের সময়টুকু কাটাতে চাই, তেমনি করে কিন্তু এখানে যারা আছে এইখানকার নিবাসীরা তারাও কিন্তু চায় যে আসলে পরিবার পরিজনের সাথে সময় কাটানোর জন্য। কিন্তু এখানে কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা মা উভয় নেই, এরকম একটি অবস্থায় কিন্তু তারা এখানে রয়েছে। এখানে যে 55 জন শিশু রয়েছে, এই শিশুরা কিন্তু আসলে তাদের যে আত্মনাদ, এই আত্মনাদ যতই তারা প্রশাসনের পক্ষ থেকে আসলে পাক, অনেক পোশাক পাক, তারপরে খাবার পাক, নানা রকম জিনিস পাক, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এদের যে মনের যে একটি দাগ, সেই দাগ কিন্তু থেকেই যায়। এরকম একটি অবস্থা চলছে কিন্তু পঞ্চগড় শিশু পরিবারের। আমরা যদি কথা বলতে চাই যে এখানকার নিবাসী একজন শিক্ষার্থীর সাথে, আমি জানতে চাই যে আসলে আজকের দিনটা তুমি কিভাবে কাটাচ্ছ? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ উদযাপন ভালোই করতেছি। এখানে আমাদের স্যার আছে, সবাই আমরা ঈদ ভাগাভাগি করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে শার্ট প্যান্ট টুপি জুতা এবং কি খাবার সব কিছুই আছে ভালো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নিবাসীর সাথে, আমরা কথা বলবো আরেকজন এখানকার যে উপতত্ত্বাবধায়ক ওয়ালিউল ইসলাম, তার সাথে কথা বলতে চাই। আসলে এখানকার যে শিশুরা আছে তারা আসলে আজকের দিনটাকে কিভাবে উদযাপন করছে? ধন্যবাদ আপনাকে। দেশ টিভির মাধ্যমে সারা দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আপনি জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানে আসলে মূলত পিতৃহীন এবং পিতৃমাতৃহীন নিবাসীরা অবস্থান করে। আসলে পরিবারে আমরা যেভাবে ঈদ উদযাপন করি, আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের নিবাসীদের নিয়ে আমরা একটা সুন্দর পারিবারিক আবহে আমাদের ঈদ উদযাপন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে সকালে তারা ঈদের নামাজ পড়েছে, খাবার খেয়েছে, দুপুরে উন্নত মানের খাবার রয়েছে তাদের জন্য। ইনশাল্লাহ আমাদের ডিসি স্যার ইতিমধ্যে আমাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আমাদের শিশুদের সঙ্গে। তারা খুব এনজয় করতেছে এবং তারা মানে কখনো যেন ফিল না করে যে তারা পরিবারের বাইরে অবস্থান করতেছে। আমরা সেই চেষ্টাটুকু সর্বাত্মকভাবে করে যাচ্ছি। আমি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে এখানকার যারা শিশুরা রয়েছে তাদের মাসিক যে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দটুকু আমরা জানতে পেরেছি যে গত বছরে সেটি ছিল 3000 টাকা, কিন্তু আসলে আমরা লাইভ করার পরে, দেশ টিভিতে লাইভ করার পরে এখন এই 4000 টাকা করা হয়েছে এবং পোশাক এবং চিকিৎসা ভাতা 1000 করা হয়েছে। সর্বমোট 5000 টাকা কিন্তু এখানে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় প্রত্যেক নিবাসীর জন্য। আমরা যদি কথা বলতে চাই যে এখানকার অভিভাবক অর্থাৎ জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলীর সাথে, আপনার কাছে জানতে চাই যে আপনি ঈদের নামাজ শেষে প্রথমেই আপনি এখানে কেন এসেছেন? আমি প্রথমেই সরকারি শিশু পরিবার পঞ্চগড়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের এই শিশু পরিবারের শিশুরা আপনারা জানেন তারা আসলে অনাথ, অনেকে বাবা নেই, অনেকের মা নেই, অনেকে বাবা মা উভয়ই নেই। এই শিশুরা যেন নিজেদেরকে নিঃসঙ্গ মনে না করে, তারা যে অভিভাবকই নিজেদেরকে মনে না করে, আমি জেলা অভিভাবক হিসাবে আমি আমার নিজের পরিবার, আমার ছেলে, আমার ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে এতিম শিশুদের ঈদ উদযাপন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।